স্ক্রিনে যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভিডিওগুলো প্রত্যেকেই প্রায় কম বেশি মানুষ দেখেছেন। অনেক ভালো লাগে, সুন্দর লাগে, কিন্তু কিছু কিছু ছেলে আমার ইনস্টিটিউটের তারা বলে এই ভিডিওগুলো কিভাবে বানায়, ছবিগুলো কিভাবে তৈরি করে, আমরাও শিখব। তো আজকে আমরা এটাই শিখতে চলেছি যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওগুলো দেখছেন, যে এই ছবিগুলো, এই ফটোগুলো কিভাবে তৈরি করে, ভিডিওগুলো কিভাবে তৈরি করে, সেগুলো আজকে শিখব। আবারও এক পলক দেখে নেব এই চ্যানেল লাস্ট 30 দিনের মধ্যে কতগুলো ভিউ এসেছে। আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি 26 মিলিয়নেরও বেশি ভিউ এসেছে। আর 24 ঘন্টার মধ্যে যদি আমরা দেখতে চাই, তার মধ্যে দেখছি 3 লাখ 3.5 লাখ প্লাস প্রতিদিনের মধ্যে ভিউ এসেছে। তো আমরাও আজকে দেখে নেব। আপনারা বুঝতেই পারছেন কিভাবে ভাইরাল হচ্ছে ভিডিওগুলো। ব্যাস আজকে আমরা দেখব, আর বেশি সময় না। ভিডিওটা একটু লং হতে পারে, এটা ধৈর্য সহকারে দেখবেন। প্রথম কাজ যেটি হবে সেটি হলো ভিডিওর পুরো ডিটেলস আপনাকে ভালোভাবে বাংলাতে লিখে রাখতে হবে। যেমন আমি লিখে রেখেছি, একজন বৃদ্ধ একটি বট গাছের নিচে তরমুজের খেতে শুয়ে আছেন বা বসে আছেন। এখন আমাদের সেই লেখাটাকে কপি করতে হবে। কপি করে আমাদের ক্রোম ব্রাউজারে এসে একটু ট্রান্সলেট করতে হবে, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ আমাদের ট্রান্সলেট করতে হবে। পেস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমরা এখানে কপি করব। নেক্সট যে কাজটি হবে, আমাদের ক্রোম ব্রাউজারে এসে লিখতে হবে আইডিওগ্রাম। ব্যাস, এটা ভালোভাবে লিখেছি, আইডিওগ্রাম। ব্যাস, এটার প্রথমত যে সাইটটি আসবে সেটা ওপেন করবেন। ওপেন করার পর অবশ্যই এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। প্রথমে যে সাইটটি আসবে সেটা আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো কন্টিনিউ উইথ গুগল আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে তো আমাদের জিমেল বা আপনাদের জিমেল আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হলো। তারপরে আমাদের কাজ যেটি করতে হবে সেটা ফটো কিভাবে তৈরি, যেটা আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করছি সেটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা নিচে আমরা দুটো অপশান দেখতে পাচ্ছি, ফটো, 3D রিডার। ব্যাস, আমরা এই দুটো আমাকে চুজ করতে হবে। তারপর এখানে এই পাশে আমরা ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছি এক্সপেক্ট রেডিও বলে একটা অপশান। 3টে অপশান দেখতে পাচ্ছি, একটা ইনস্টাগ্রাম, একটা ইউটিউবের শর্ট ভিডিও, একটা লং ভিডিও। যেহেতু আমরা লং ভিডিওর জন্য আমি তৈরি করছি, তাই আমরা 16:9 আমরা ক্লিক করে রাখবো। ক্লিক করার পর আমরা জেনারেটে ক্লিক করব। ব্যাস, তারপর এখানে 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছি 4টি ইমেজ দেখতে পাওয়া যাচ্ছে। একটা বৃদ্ধ লোক একটা তরমুজের খেতে গাছের নিচে শুয়ে আছে। তো এই ছবিগুলোকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ব্যাস, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা সেভ ইমেজ অ্যাজ। ব্যাস, আমরা এইভাবে প্রত্যেকটা ইমেজকে ডাউনলোড করে নেব। ব্যাস, ডাউনলোড কমপ্লিট। এখন আমাদের তৈরি করতে হবে ভিডিও। তার জন্য একটি ভিডিও এডিটিং করার অ্যাপসের প্রয়োজন হবে। তো আমি অ্যাপস ব্যবহার করলাম কাইনমাস্টার ওপেন করলাম। কাইনমাস্টার ওপেন করার পর একটু ওয়েট করুন। ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতেই পাচ্ছি 16:9, 9:16। 9:16 হলো শর্ট ভিডিওর জন্য। যখন আমরা ইউটিউবে শর্ট ভিডিও যখন আপলোড করব, তখন আমরা 9:16 ক্লিক করে ক্রিয়েট অপশানে ক্লিক করব। বা যখন আমরা ইনস্টাগ্রামে যখন ভিডিও আপলোড করব, তখন আমরা 4:5 ক্লিক করে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব। লং ভিডিওর জন্য 16:9 ক্লিক করে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করলে
একটু লোড নেবে আমার। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা ডাউনলোড বলে অপশান, ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করলে যে ইমেজগুলো আমরা ডাউনলোড করে রেখেছি সেই ইমেজগুলো আমাদের এখানে শো হবে। আমরা একটা একটা করে প্রত্যেকটা ইমেজটাকে নিয়ে নেব, এক এক করে প্রত্যেকটি ইমেজ থেকে ক্লিক করব। নেক্সট ইমেজ কিভাবে নিব? নেক্সট ইমেজ নেওয়ার জন্য মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর সেম একইভাবে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করার পর এই এক এক করে এই ভিডিওগুলো আমরা নিয়ে নিতে থাকবো। আমাদের ভিডিও নেওয়া কমপ্লিট। এইভাবে আপনি যে বিষয়ে ভিডিওগুলো তৈরি করছেন, যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করছেন সেই বক্তব্যের প্রত্যেকটা ফটো আপনি গল্প লিখে নিয়েছেন, সেটা ট্রান্সলেট করেছেন, ট্রান্সলেট করার পর প্রত্যেকটি ইমেজ আপনি ডাউনলোড করে রেখেছেন। এখন আমাদের প্রত্যেকটা ইমেজ স্টেপ বাই স্টেপ আপনাকে ভালো করে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পর আপনাকে এখন ভয়েস করতে হবে, রেকর্ডিং করতে হবে। রেকর্ড কিভাবে করবেন সেটা আমরা এখন দেখব। রেকর্ড করার জন্য আমরা দেখতে পাচ্ছি REC, আমরা এই রেকর্ড অপশানে ক্লিক করব। রেকর্ড অপশানে ক্লিক করলে অনলি টাইম দিস টাইম করে দিবেন, ব্যাস আপনি এটা করে দিবেন। স্টার্ট অপশানে ক্লিক এখন আমাদের কাজ হবে এই ইমেজগুলো নিয়ে ইফেক্ট লাগানো। তাই ইফেক্ট লাগানোর জন্য আমরা দেখতে পাচ্ছি এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, তা আমরা কোন ইফেক্ট আবার ব্যবহার করলে বেশি ভালো লাগবে। তো স্প্রেডি বাই যে অপশান আছে এখান থেকে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এইভাবে আপনারা দেখে নেবেন কোন ইমেজটা কীভাবে আসলে ভালো লাগছে, এভাবে আপনারা দেখে নিতে পারেন। তা আমরা এইভাবে প্রত্যেকটা ইমেজে আমরা ইফেক্ট আমরা লাগিয়ে নিলাম। প্রত্যেকটা ইমেজে আমরা ইফেক্ট অ্যাড করে ফেলেছি। এখন আমরা ভিডিওটা একবার প্লে করে দেখব কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওগুলো কত সুন্দর ইফেক্ট, একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। ব্যাস এখন ভিডিওটাকে আপনাকে এক্সপোর্ট করতে হবে। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে সেভ করতে হবে, সেভ অ্যাজ টু ভিডিও। এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আপনার গ্যালারিতে ভিডিও চলে যাবে। প্রথম থেকে শুরু করে আমাদের শেষ পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ছোট একটি কথা বলবো। এই বিষয়ে বা ইনফরমেশন রিলেটিভ কোনো বিষয়ে আমি ভিডিও বানাই না, তারপরও আমি একটি ভিডিও বানালাম। এটাই আমার প্রথম ভিডিও, তাই ভয়েস করার সময় কিছু কিছু কথা স্পষ্টভাবে রেকর্ড হয়নি বা বোঝা যাচ্ছে না, বা আমারই ভুল হয়েছে বলতে ঠিকমতো শোনা যাচ্ছে না, এই নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করবে না। এটা আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিউয়ার্সের কাছে। ভিডিও বানাতে গিয়ে আটকে গেছেন, হয় বুঝতে পারছেন না বা করতে পারছেন না, তো এই রকম কোনো সমস্যায় পড়লে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই কমেন্টে রিপ্লাই করব, বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।